আমার মন কেমন করে কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে। ফুলমুন আসছে কিছুদিন পরেই, আজকে 16ই আগস্ট শুক্রবার। জেনারেল কালেকটিভ রিডিং, টেক হোয়াট রেজোনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস এন্ড আদার্স। If it's match with your story, honey, it's yours. If it's not, it's not your darling. So যতটুকুনি ম্যাচ করবে ততটুকুনি নেবেন, বাদ বাকি লিভ ইট ফর সামওয়ান আদার্স এলস। চলুন চলে যাব রিডিংয়ে, ঠিক আছে? দেখবো আজকে কি বিষয়বস্তু উঠে আসছে। আজকে যেটা ভিশন সেটা হচ্ছে কেউ অনবরত আপনাকে নিয়ে এতটাই অস্থির, অথচ সে আপনাকে কোনো কিছু বলতে বা আপনার সঙ্গে শেয়ার করতে একটু দ্বিধাগ্রস্ত। সেই বিষয়ে আজকে পুরোপুরি রিডিং। প্রথমে এই সিগনিফিকেটার কার্ড আরেকটা পাই, তারপরে দেখাচ্ছি। আচ্ছা, আজকে দিনটির জন্য প্রত্যেককে শুভেচ্ছা, যদি আজকে আপনাদের জন্মদিন বা দিনটি কোনো কারণে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আচ্ছা, প্রথমেই দেখুন যেটি এসছে সেটা হচ্ছে 9 অফ সোর্ডসের কার্ড। তার সাথে যেটা এসছে ওয়ার্ল্ড কার্ড, এটা কিন্তু একটা মেজর আরকানা, ওকে মাই ফাইটার্স, মাই ভলক্যানো আর্মি। এবং তারপরে হচ্ছে 3 অফ এয়ার্স। কারুর লাইফে একটা হিলিং সেশন চলছে, কারুর লাইফে একটা হিলিং এনার্জির ভীষণ প্রয়োজন। অর্থাৎ কিনা দেখুন, একটা পিপাসার্থ, একটা তৃষ্ণার্ত মানুষ, ঠিক আছে? ইমোশনের দিক থেকে, জল পিপাসার কথা বলিনি। কারুর ভেতরে কোনো রকম তৃষ্ণা, কোনো রকম কষ্ট, কোনো রকম কোনো কিছুর একটা অভাব বোধ, কারুর একটা তাড়না সৃষ্টি করছে। এটা কিন্তু কোনো নিউ এনার্জি হতে পারে। আমি কিন্তু এখানে আজকে ওভারঅল রিডিং করছি, সব সময় কিন্তু পাস্ট পার্সনের এনার্জি আপনারা ভাবতেই পারেন, সেটা যার সাথে যেরকম রেজোনেট করে। বা এরকমও হতে পারে নিউ কোনো পার্সন আপনার সঙ্গে পরিচিত হয়েছে, বা নতুন কোনো এনার্জি আপনার লাইফে আপনি ম্যানিফেস্টেশন করছেন বলে আসছে, ঠিক আছে? এরকম কোনো সিচুয়েশনের সাথে রিডিংটি যাবে। অথবা এমন হতে পারে কারুর কোনো রকমভাবে এই শ্রাবণ মাসে, ঠিক আছে, কেউ হয়তো আপনার জন্য ব্রত রেখেছে, কেউ হয়তো আপনাকে মানত করেছে, এরকম এনার্জি। বা আপনার এনার্জির সাথে ম্যাচ হয় এরকমভাবে ইউনিভার্স হয়তো আপনার লাইফে কোনো সেম ফ্রিকোয়েন্সির মানুষকে আনতে চলেছে। কোনো গুড নিউজ আসতে পারে কারুর জীবনে। হয়তো আপনি কোনো জায়গায় দোকান কিনতে চাইছেন, সেখানকার হয়তো সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেল, হ্যাঁ, যে একটা জমি জায়গা হয়তো আপনার পছন্দ হলো। কেউ বাড়ি করতে চাইছেন, কেউ নতুন ফ্ল্যাট নিতে চাইছেন, কেউ নতুন গাড়ি নিতে চাইছেন, কেউ হয়তো কোনো জুয়েলারি নতুন করে তৈরি করতে চাইছেন। ডেফিনেটলি আমি এই হিলিং এনার্জি সবার কাছে পাঠাবো। যাদের জীবনে এই এনার্জি যাবে, ডেফিনেটলি আপনারা 1-1.5 মাসের মধ্যে কোনো ভালো সুখবর পাবেন, যেটা আপনাদেরকে জীবনের একটা অন্যরকম উন্নতির অধ্যায়ে নিয়ে যাবে। ওকে, কোনো সেলিব্রেশন আসতে চলেছে আপনার লাইফে। কোনো রকম দুশ্চিন্তা, একটা সময় হয়তো সেই বলে না স্লিপলেস নাইট টাইপ অফ এনার্জি, সেই এনার্জি আপনার লাইফ থেকে দূরে যেতে চলেছে। বিকজ সামওয়ান আপনার এনার্জি অ্যাংজাইটিকে পিক আপ করছে। ইটস এ রিভার্স, সাম কাইন্ড অফ রিভার্স স্পেল এখানে কেউ ডেফিনেটলি করেছেন। তো সেই রকম এনার্জি। আরে বাবা, এই কার্ডটা রিভার্স কেন আসলো? রিভার্স স্পেল, ও মাই গড, ইটস আ সাইন অ্যান্ড সিনক্রোনিসিটিস কামিং ফ্রম দ্য ইউনিভার্স। চলুন দেখি কি আছে। আচ্ছা, লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস, অর্থাৎ কিনা বায়ু তত্ত্বের রাশির মানুষের সংখ্যা এখানে বেশি দেখছি। হতে পারে নতুন মানুষ আপনার সাথে ভার্চুয়ালি পরিচয় হতে পারে, হ্যাঁ, ভার্চুয়ালি পরিচয় হতে পারে। বা হয়তো আপনি কোনো একটা জায়গায় ঘুরতে গেছেন যেটা আপনার বাড়ির থেকে অনেকটা দূরে, আপনি হয়তো সচরাচর সেখানে যান না, কোনো কারণে হয়তো গেছেন কোনো বিবাহের নিমন্ত্রণ, বা হয়তো এমন হতে পারে যে নর্মালি একটা বন্ধু বান্ধবের সঙ্গে গেট টুগেদার আপনারা ঠিক করলেন, বা কারুর মনে হলো চলো এই জায়গাতে শপিং যাই, একটু কোথাও হয়তো ডিনার করলেন, কোথাও হয়তো লাঞ্চের প্রোগ্রাম আপনারা করলেন বন্ধু বান্ধব মিলে। তো এরকম কোনো জায়গায় গিয়ে পরিচয় হতে পারে, বুঝতে পেরেছেন? অথবা এমন হতে পারে আপনি হয়তো সেম কালেকশন, মানুষের থাকে না যে শু, বডি স্প্রে বা কোনো সেম ফ্র্যাঞ্চাইজ, কোনো রকম কালেকশনের পেছনে হয়তো আপনারা দুজনেই ইজ সাম কাইন্ড অফ ক্রেজি, অবসেসড কোনো কিছু, মানে সেম থিং কালার কোনো পছন্দ, এরকম। কেউ হয়তো এথনিক পরতে পছন্দ করেন, ঠিক আছে, কেউ ক্যাজুয়াল পরতে ভালোবাসেন, ঠিক আছে, কারুর ট্র্যাডিশনাল পোশাকের ওপরে একটা অন্যরকম, মানে তাকে পরলে প্রচণ্ড আর কি ম্যাসমারাইজিং, দারুণ একটা কি বলি, পার্সোনালিটি খুব সুন্দর লাগে, এরকম কোনো সেম কোয়ালিটি আমি এখানে দেখতে পাচ্ছি। সেম পিঞ্চ, দ্যাট কাইন্ড অফ এনার্জি, এরকম কোনো বিষয়বস্তু কিন্তু আপনার লাইফে আসতে পারে। সান কার্ড, তার আগে আরেকটা দেখাই। এই কার্ডটা হচ্ছে 3 অফ এয়ারের সঙ্গে পড়ে গেছিলো, নাইট অফ আর্থ।
স্লোলি বাট শিওরলি ডেফিনেটলি এই এনার্জিটা আপনার লাইফে অনেক দেরিতে এসছে, অনেক অপেক্ষার পরীক্ষা আপনাকে দিতে হয়েছে, পরিষ্কার কথা, অনেক অপেক্ষার পরীক্ষা আপনাকে দিতে হয়েছে। ইউনিভার্স এখানে বারবার আপনার মানে কী বলে না যে টেস্ট, ইউনিভার্স বা কসমিক ব্লেসিং যখন লাইফে আসার হয় ডেফিনেটলি ইউনিভার্স একটা টেস্ট তো সবার ডেফিনেটলি নেয়। তো সেরকম একটা অর্গানাইজড ওয়েতে অনেকের লাইফ অনেক সময় হয় না কোনো কারণে, কোনো পার্সনের কারণে বা নিজের লাইফের কোনো কারণে একটা মেসি সিচুয়েশন যায়, অগোছালো। তো আজকে বলতে গেলে না আপনার অগোছালো জীবনকে কেউ গুছিয়ে দিতে আসছে। আপনার অগোছালো যে ব্যথাগুলো, অগোছালো যে যন্ত্রণাগুলো, আপনার অগোছালো অভিমানগুলো, অগোছালো অভিযোগগুলো আজকে সত্যিকারের কোনো একটা না সঠিক কারণ খুঁজে পেয়েছে যে আবার বোধহয় বাঁচা যায়, অন্যভাবেও হয়তো বাঁচা যায়। ইয়া সান কার্ড, আমি একটু ক্ল্যারিফিকেশন নেব অন্য ডেক থেকে, ওকে একটু ক্ল্যারিফিকেশন নিই। মাই ফাইটার্স, মাই বিলাভেড, মাই ভলক্যানো আর্মি, আই জাস্ট রেসপেক্ট ইউ গাইজ, লাভ ইউ। চলুন দেখি ক্ল্যারিফিকেশানে কি আসে, কারণ সান কার্ড পেয়েছি 0606 পপ আউট ইন মাই ফোন। হতে পারে 15 তারিখটা ইম্পর্টেন্ট, 24 তারিখটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে 6 তারিখটা ইম্পর্টেন্ট, এরকম কোনো বিষয়বস্তু, বা আগামী 6 দিনের মধ্যে কোনো ভালো গুড নিউজ আসলো, বা হয়তো আপনি বিগত 6 মাস ধরে কোনো কিছু চেষ্টা করছেন, বা আগামী 6 উইকের মধ্যে হয়তো কোনো এমন মানুষ আপনার লাইফে আসলো যে একটা পুরো মানে পরিকাঠামোটাকেই হয়তো, জীবনের পরিকাঠামোটাকেই হয়তো চেঞ্জ করে দেবে, এরকম কোনো এনার্জি কিন্তু খুব স্ট্রং। ওয়াও, ইটস সো কোজি, কোজি ফিলিং আসছে একটা, জানেন তো, কোজি ফিলিং আসছে। যখনই কার্ড নিচ্ছি দুটো, বাবা টুইন ফ্লেম কানেকশানে কে আছেন, সোলমেট কানেকশানে যখনই কার্ড পড়ছে দুখানা করে মেজার আরকানা কার্ড পড়ছে। দেখুন এখানে হাই প্রিস্টেসের এনার্জি এসছে, এম্পারারের এনার্জি এসছে। এখানে অবভিয়াসলি অনেক মানুষ মেডিটেশনের মধ্যে আছেন, সঠিকভাবে নিজের জীবনের অনেক কিছু অন্তর্নিহিত মিনিং আপনারা ধীরে ধীরে বুঝতে পেরেছেন বা বুঝতে চেষ্টা করেছেন, বা এমনও হতে পারে কোনো লজিক্যাল মাইন্ড, ঠিক আছে, একটা সময় হয়তো আবেগে ভেসে যেতেন, বা একটা সময় হয়তো আপনি চট করে আবেগের ওপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতেন। তো সেই রকম এনার্জি, এরিজ এনার্জি এসছে এখানে, কর্কট রাশির এনার্জিও এসছে এনার্জি ওয়াইজ, ওকে। তো আপনি নিজেকে না ডিসকভার করছেন, সেলফ ডিসকভারি মোড ইজ অন। দ্যাটস ওয়াই আপনার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিটা এতটা স্ট্রং যে একটা সঠিক মানুষকে আপনার জীবনে এনে দিচ্ছে। ইটস লাইক টেক আ চার্জ অফ ইউর লাইফ। আপনি নিজের লাইফের সমস্ত জায়গাটা না নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। একটা লিডারশিপ কোয়ালিটি, একটা ডিসিপ্লিন, একটা স্ট্রাকচার মেনটেন হচ্ছে, এবং সেটাই কিন্তু ইনক্রিজ ইউর সাকসেস, ইনক্রিজ ইউর স্টেবিলিটি, এরকম কোনো বিষয়বস্তুর দিকে কিন্তু খুব মিষ্টি একটা মানে টার্ন নিতে চলেছে। ওয়াও, কংগ্রাচুলেশন গাইজ। দেখি আর একটু ক্ল্যারিফিকেশন করি, কারণ সান কার্ডকে ক্ল্যারিফিকেশন করলো দুখানা মেজর আরকানা কার্ড। 6 অফ পেন্টাকলস দেখেছেন, আমি বললাম না 6 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, বা আপনি হয়তো এরকম সংখ্যা হয়তো দেখছেন, 1661 মিরারিং নাম্বার হতে পারে, বা এমনি এঞ্জেলস নাম্বার হতে পারে 1616, ঠিক আছে, বা 1661 এরকম এরকম কোনো নাম্বার আজকে ভীষণ প্রচণ্ড স্ট্রং। এখানে কেউ কাউকে নিয়ে খুব কোজি মোমেন্ট সেলিব্রেট করতে চায়, বুঝতেই পারছেন, ভার্চুয়ালি হয়তো সবটা বলতে পারছি না, বাট সামওয়ান গিভ ইউ দ্য গিফট, সাম কাইন্ড অফ জেস্চার, রোম্যান্টিক একটা হয় না ডিনার, বা কেউ হয়তো আপনাকে ফ্যামিলির সাথে হয়তো মিট করালো, বা আপনি হয়তো আপনার ফ্যামিলির সঙ্গে কাউকে ইন্ট্রোডিউস করালেন, এরকম কোনো এনার্জি। এটা কিন্তু সেকেন্ড ম্যারেজও হতে পারে, ডাইভোর্স সিচুয়েশনে যারা রয়েছেন সেরকমও কিন্তু, সিঙ্গেল মাদারহুড বা সিঙ্গেল ফাদারহুড যারা রয়েছেন ডাইভোর্স সিচুয়েশন থেকে বেরিয়েও কিন্তু একটা সঠিক সুন্দর সম্পর্কে বা সঠিক সুন্দর পরিস্থিতি, বা যারা চাকরির জন্য দেখছেন, বা যারা নিজের জীবনের আর্থিক সফলতার জন্য দেখছেন, যেহেতু 6টা ভেনাসের এনার্জি, তো আপনাদের কিন্তু অবশ্যই শুভ পরিবর্তন জীবনে আসবে। আচ্ছা, এখানে পেজ অফ ওয়ান্ড এসছে পেজ অফ আর্থের সাথে, অর্থাৎ পেজ অফ পেন্টাকেলসের সাথে। দেখুন এখানে একটা বিষয়বস্তু স্পষ্ট যে অতীতের কোনো রকম ঘটনাচক্র আপনাকে কোথাও একটা ব্যথিত করেছিল, সেখান থেকে কিন্তু আপনারা অনেকটা ট্রান্সফরমেশন হয়েছেন, পাস্ট এনার্জিকে রিলিজ করতে সক্ষম হয়েছেন, ঠিক আছে, একটা ডিট্যাচমেন্ট করতে সক্ষম হয়েছেন, যেটা আপনাদের পক্ষে মানে একটা সময় সত্যি পেইনফুল
এক্সপিরিয়েন্স, মেন্টালি একটা সাফোকেটিভ সিচুয়েশন ছিল, সেটার থেকে একটা ক্রিয়েটিভ জায়গাতে আপনারা পদার্পণ করতে চলেছেন। একটা প্যাশনেট কোনো কিছু এক্সাইটিং অপরচুনিটিসকে আপনারা আলটিমেটলি নিজের জীবনের এনার্জি বা নিজের ফ্রিকোয়েন্সির সাথে ইউনিভার্সের ফ্রিকোয়েন্সি অ্যালাইন। এখানে কিন্তু কোনো রকম আমি দেখছি প্রমোশন কেরিয়ারের ক্ষেত্রে বা নিউ এরিয়া হতে পারে। আপনি এমন কোনো জায়গাতে হয়তো আপনার কাজের জন্য আপনাকে যেতে হলো, সেখানে গিয়ে আপনি আপনার সোলমেট কানেকশনকে মানে ডিসকভার করলেন, বা আপনি হয়তো বিজনেসের জন্য কোনো নতুন জায়গায় গেলেন যে এখানে আমার ব্যবসার প্রসারটা কত ভালোভাবে হয় সেইটা দেখার জন্য। তো সেখান থেকে কারোর সাথে পরিচয় হতে পারে, হয়তো সেখানে কোনো আপনার চেনাশুনো বন্ধু বান্ধব রয়েছে বা রিলেটিভস রয়েছে, সেখানে হয়তো আপনি মানে থাকলেন তাদের বাড়িতে, যে আমার একটা মিটিং আছে বা আমার একটা অ্যাসাইনমেন্ট আছে, আমি এখানে পূরণ করার জন্য এসেছি, চাকরি সূত্রে বা অফিস থেকে হয়তো আপনাকে পাঠানো হলো সেরকম। বা এখানে যারা ধরুন অভিনয় জগৎ, নৃত্য সঙ্গীতের জগৎ বা কোনো এমন কিছু ক্রিয়েটিভ জায়গায় যুক্ত আছেন যে যাদেরকে ভিজিট করতে হয় বিভিন্ন জায়গা। হতেই পারে আপনি কোনো জায়গা হয়তো আপনি থিয়েটার সঙ্গে যুক্ত, কোনো জায়গায় হয়তো আপনি গেছেন, আপনি যেখানে প্র্যাকটিস করেন তা ছাড়া হয়তো আপনি বিভিন্ন জায়গায় প্রোগ্রামের জন্য যাচ্ছেন, মিউজিক জগতের সঙ্গে যুক্ত হতে পারেন, মেকআপ আর্টিস্ট হতে পারেন, ফুড যেটা ফুড কী বলে ব্লগিং, বা মেবি হয়তো ট্রাভেলের সাথে যুক্ত সাম কাইন্ড অফ এখানে একটা মানে ক্রিয়েটিভ সিচুয়েশনের সাথে একটা ঘোরাফেরার বস্তুটা আসছে, মানে একটা জার্নির বস্তুটা আসছে। যেমন হয় না অনেকের ভেতরে এনথুজিয়াজম হয়, দেখবেন বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে ভালোবাসে, হ্যাঁ, অনেকের ভেতরে কিন্তু ঘোরাটা না মানে বেশ একটা তার সেই নেশার মতো, যে আমি ঘুরবো, আমি এখানে জায়গা দেখবো, আমি বিভিন্ন জায়গা ভিজিট করব। হ্যাঁ, কেউ আপনাকে খুব মানে সেলফি ক্লিক করা, ফটো ক্লিক করা, হ্যাঁ, মানে বিভিন্ন রকম হয়তো ড্রেস পরিয়ে, অনেকের দেখবেন শখ থাকে এগুলো। আপনারা ফ্যাশন ডিজাইনের সাথে হয়তো যুক্ত হতে পারেন, কোনো পার্টিকুলার লোকেশানে হয়তো একরকম ফুল ফোটে, অ্যাটমসফিয়ার, সেখানকার আকাশ বা সেখানকার কোনো পর্বতের কোনো রকম মানে সিনারি খুব সুন্দর, হ্যাঁ, তো সেরকম জায়গায় হয়তো আপনারা শ্যুট করতে গেলেন সেখানে ফ্যাশন ডিজাইনার হিসেবে, তো সেরকম জায়গায় গিয়ে কারোর সঙ্গে নতুন পরিচয়, দ্যাট কাইন্ড অফ এনার্জি। বাট আপনারা দুজনে বেশ আলাদা প্রফেশনের মধ্যে থাকলেও আপনাদের একটা প্যাশনেট কি বলবো নিজের জীবনে না মানে নিজেদেরকে নিয়ে একটা অন্যরকম ভবিষ্যৎ কল্পনা আছে। এই জিনিসটা আপনাকে আকৃষ্ট করবে, মানে একঘেয়েমি থেকে বাইরে, হয়তো তারও আছে আপনারও আছে। বা এটা এমন হতে পারে আপনার পাস্ট পার্সনের ট্রান্সফরমেশন, বা নতুন পার্সন এরকম আসতে পারে, বা আপনি অলরেডি এরকম হয়ে উঠেছেন, দ্যাটস ওয়াই এরকম সেম ফ্রিকোয়েন্সি এনার্জি আপনার লাইফে ম্যানিফেস্ট হতে চলেছে। ইয়া এগেইন সান কার্ড, দুটো ডেক থেকে যাদের আঙুল স্পর্শ করবে, ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, মন্তব্য করতে ভুলবেন না। আপনাদের মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইটস আ সান কার্ড অ্যান্ড সাম কাইন্ড অফ পেইনফুল, জীবনের কোনো রকম একটা যন্ত্রণা সূচক অধ্যায়ের সমাপ্তি ঈশ্বর এখানে আপনাকে দিচ্ছেন, কারণ আপনি অনেক খুশি, শান্তি এবং উন্নতির অধিকারী। চলুন দেখে নিই আরেকটু। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। দেখি কি বিষয়বস্তু আছে। Oh my God, opening to love. My heart is open. Your heart chakra is healed. অথবা এমন কোনো মানুষ আপনার লাইফে আসবে যার প্রচুর পরিমাণে না কি বলবো মানে সেই লাফানো ঝাপানো সেই থাকে না, ছোট্ট ছোট বিড়াল ছানাগুলো সেই লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ায়, খরগোশের মতন হপিং করে বেড়ায়, এরকম কোনো খুব ছটফটে খুব প্রাণবন্ত কোনো মানুষ আপনার লাইফে আসতে চলেছে। নতুন করে আপনাকে জীবনের একটা অন্য রকম জীবনে না আলোক উজ্জ্বল একটা আভা। ও মাই গড, হিলিং দ্য পাস্ট। অবভিয়াসলি যাদের লাইফে মনে হচ্ছে কোনো রকম কার্মিক ব্যাগেজ রয়েছে, প্রত্যেকে বলবো মেডিটেশন করুন। বিশেষ করে এই ফুল মুনে প্রত্যেকে প্রেয়ার করবেন। দুটো দিন আমরা পাচ্ছি, 18 তারিখে ধরুন বিকেল 4টের পর থেকে সারাটা রাত পাচ্ছি আমরা ফুল মুন এনার্জি, আবার 19 তারিখেও কিন্তু আমরা মধ্যরাত্রি অবধি ফুল মুন পাচ্ছি, তাহলে আমরা দুটো সন্ধেবেলা পাচ্ছি। তো এই ফুল মুনে রাখি পূর্ণিমাতে প্রত্যেককে বলবো নিজের মতন করে প্রেয়ার করুন, নিজের মতন করে, আর কিচ্ছু না। কিন্তু এক্স্যাক্ট একটা টাইম মেনটেন করে নেবেন নিজেরা, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, যার পক্ষে যেরকম সম্ভব। সকলেই তো, অনেকেই তো আছে কাজকর্মে ব্যস্ত থাকবেন, বাট অ্যাটলিস্ট নিজের জন্য 30 মিনিটস একটু চেষ্টা করবেন যে হ্যাঁ এটা আমার প্রয়োজন।
ঠিক আছে, চাঁদের দিকে তাকিয়ে চাঁদের আলো যেন আপনাকে স্পর্শ করে। যারা হিলার রয়েছেন তারা তো জানেন আমাদের ক্রিস্টাল এনার্জাইজ করতে চাঁদ লাগে। ট্যারোট কার্ডের জন্য কতটা মুনলাইট ইম্পর্টেন্ট, কারণ চন্দ্র হচ্ছে আমাদের কারক গ্রহ। ঠিক আছে, তো ডেফিনেটলি এই ফুল মুনে আমি বিশেষ করে কোনো ইনগ্রিডিয়েন্টস বলবো না, আপনাদের যেরকম ভালো লাগে বাড়ি ঘরের সেটা মাসমারাইজিং এফেক্ট দেবেন। আপনারা অয়েল ডিফিউজার ইউজ করতে পারেন, কর্পূর ইউজ করতে পারেন, কোনো সুগন্ধি ধূপ ক্যান্ডেল ইউজ করতে পারেন, সেন্টেড ক্যান্ডেল ইউজ করতে পারেন, যেরকম ভালো লাগে একটা কোজি এফেক্ট দিয়ে একদম একটা সুন্দরভাবে মানে একদম নিজের মতো করে। বা আপনারা স্পিরিচুয়াল বাথ নিতে পারেন, ঠিক আছে, বা গোলাপ ফুলের পাপড়ি, কেশর, কোনো রকম এসেনশিয়াল অয়েলের সাহায্যে যেরকম ভালো লাগে, হিলিং দ্য পাস্ট। কোনো মেমোরি যদি আপনাকে বারবার হন্টেড করে সেই জিনিসটাকে ফরগিভ করা এবং কোথাও নিজেকেও অ্যালাউ করা যে সেটার ফ্লোয়ের সঙ্গে বয়ে যাওয়ার জন্য, কারণ নতুন এনার্জি খুব সুন্দরভাবে আসছে। আপনার খরস্রোতা নদী, খরস্রোতা মনটা কোথাও যেন পূর্ণতায় ভরে উঠবে, সেরকম কোনো এনার্জি। চলুন দেখে নিই একটা কার্ড নিয়ে কি আছে। রিসিভিং ফ্রম এঞ্জেলস, দিস ইজ আ ব্লেসিং ফ্রম এঞ্জেলস। বটম অফ দ্য ডেক ডিক্লাটার, ইয়েস, কোনো রকম আবর্জনাজনক কোনো নেগেটিভিটি থাকলে সেটাকে একদম দূর করুন। এই পূর্ণিমাটা কিন্তু দুটো দিন আমরা পাচ্ছি, খুব ইম্পর্টেন্ট। 19 তারিখে রাখি পূর্ণিমা আসছে, যদিও সকালে রাখি পরানো যাবে না, ভদ্রাকাল সবসময় বলছি প্রত্যেকটা ভিডিওতে, 1:30টার পরে পড়াতে পারেন বা 18 তারিখে সন্ধ্যের পরেও আপনারা উদযাপন করতে পারেন, যার যেরকম ভালো লাগে, যে যেরকমভাবে চান। কিছুটা দান দক্ষিণার মধ্যে থাকবেন, তাই না, এই সময়টাতে। তো অবভিয়াসলি দিস ইজ আ ব্লেসিং ফ্রম ইউনিভার্স, দিস ইজ অ্যাঞ্জেলস ব্লেসিং। আপনার অ্যাঞ্জেলসরা আপনাদেরকে ব্লেসিং করছে। তো এই ছিল আজকের রিডিং। অবশ্যই ভালো লাগলে বলবো সুপার থ্যাঙ্কসে আপনারা চ্যানেলকে সাপোর্ট করতে পারেন, ইটস হেল্পস আ লট অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড। আর হচ্ছে মেম্বারশিপ আপনারা জয়েন করতে পারেন, সেখানে ট্যারোট সম্পর্কে আরও তথ্য এবং সেখানে কিছু ক্যালকুলেশন, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের ভিডিও আমি আপলোড করি, কারণ যাতে আপনারা শিখতে পারেন, জানতে পারেন, বাট এটা মেম্বার্স অনলি। ওকে, দেখা হচ্ছে আগামী দিন। তারা